21শে জুলাই শহীদ দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গ প্রদেশ কিষাণ কংগ্রেসের পক্ষ থেকে আজ প্রদেশ কংগ্রেস ভবনে একটি প্রস্তুতি সভার আয়োজন করা হয়। কিষাণ কংগ্রেসের চেয়ারম্যান তপন দাসের উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়। 1993 সালে মহাকরণ অভিযানে 13 জন কংগ্রেস কর্মী নিহত হয়েছিলেন। এদিন শহীদদের প্রসঙ্গ তুলে নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেন কিষাণ কংগ্রেসের চেয়ারম্যান তপন দাস। আজ সভায় উপস্থিত ছিলেন রাজ্য কিষাণ কংগ্রেসের নেতৃত্বরা এবং বিভিন্ন জেলা থেকে কর্মীবৃন্দ। ব্যুরো রিপোর্ট, রাতদিন নিউজ নেটওয়ার্ক। 1993 সালে 21শে জুলাই যে মহাকরণ অভিযানকে কেন্দ্র করে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল, তখন ডাক দিয়েছিলেন যুব কংগ্রেসের সভানেত্রী এবং সেই আন্দোলনে ছাত্র যুব কংগ্রেস সবাই একসাথে পার্টিসিপেট করেছিলাম, যেহেতু মহাকরণ অভিযান রাজ্য সরকারকে হটাবার দাবিতে। সেই মহাকরণ অভিযানে আমাদেরকে প্রশাসনের পক্ষ থেকে অত্যাচার করে আমাদের 13 জন যুবককে শহীদ করে দেওয়া হয়েছিল। তার প্রতিবাদে যখন পার্টি ভাগ হয়ে যায়, একজন নেত্রী সেটা নিজেরা হাইজ্যাক করে নিয়ে তারা নিজেদের নামে সেটা চালিয়েছে, তাদের পার্টির নামে চালিয়েছে। কিন্তু অরিজিনাল যারা মৃত্যু হয়েছে তারা কংগ্রেসের ঝান্ডা নিয়ে, যুব কংগ্রেসের ঝান্ডা নিয়ে, তো মিথ্যাচারের ওপরেতে তাদের পার্টির জন্ম এবং মিথ্যাচার করে হাইজ্যাক করে ডিজে বাজিয়ে কলকাতার উপরেতে স্মরণ করেছে। কিন্তু এই শহীদকে ডিজে বাজিয়ে কি স্মরণ করা যায়? যায় না। শহীদ স্মরণে তাকে সম্মান জানাতে হয়, তার আত্মার শান্তি কামনা করতে হয়, চাইতে হয়। সেটা হয়নি। এবং আমরা যারা কংগ্রেস করি, আমরা বিভিন্ন জেলায় আমরা বড় আকারে করিনি, আমরা কিন্তু ওই দিনটা আমরা আমাদের মতন করে পালন করছিলাম। তারপর ধন্যবাদ জানাই আমাদের প্রদেশ কংগ্রেসের সভাপতি সম্মানীয় শুভঙ্কর সরকার মহাশয়কে। তখন দলটা যারা ডিজে বাজিয়ে করেছে, এই দলটার এই হাল হয়নি, কিন্তু তার আগেই ঘোষণা হয়েছিল আমরা আমাদের শহীদ মিনারে শহীদ স্মরণে আমরা সভা করব, অ্যানাউন্স হয়েছিল। তারপরে দেখলাম পার্টি ভেঙে তাদের চুরমার হয়ে গেল। আমরা শহীদ মিনারে দুপুর 1টার সময় শহীদ স্মরণ করার জন্য পশ্চিমবঙ্গ প্রদেশ কৃষক কংগ্রেসের পক্ষ থেকে আমরা যতটা পারবো আমাদের সহকর্মীদের সাথে নিয়ে আমরা যাব স্মরণ করতে। এবং এই শহীদ খালি আমাদের জন্যই নয়, পশ্চিমবঙ্গবাসীর জন্য। তখন পশ্চিমবঙ্গবাসী এই শহীদের পরে পায়ে পা মিলিয়ে আমাদের সাথে হেঁটেছেন, তারা সঠিকভাবে স্মরণ করতে পারেননি। তখন শহীদ স্মরণে ডিজে বাজত, আর এরকম জায়গায় শহীদের ছবি থাকতো, সেখানে যাবার কার উপায় ছিল না। সেই জন্যই আমাদের সভাপতি প্রদেশ কংগ্রেসের শুভঙ্কর সরকার মহাশয় দরজা খুলে দিয়েছে। শহীদ মিনারে সবাই মিলে শহীদকে স্মরণ করতে পারবেন।